পৃথিবীর প্রতিটি মসজিদের যেই সকল মসজিদের দায়িত্বশীলরত ব্যক্তিরা কোরআনের বাস্তব কথা বলতে গিয়ে বাধা দিয়েছে, কোনো প্রকার মুনাফিকি করেছে, কোনো প্রকার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে, ওই সকল মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে বলবো, দেশ যেমন সংস্কার হয়েছে প্রতিটি মসজিদ সংস্কার হওয়া দরকার, এদেরকেও মসজিদের কোনো কমিটির পদে রাখা হবে না। কথা কোন ঠিক কিনা? এরাও মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ মুসল্লি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো ব্যক্তির নয়, এটা হলো রাসূলের মিম্বার। এই মিম্বারে ওই ব্যক্তি বসার যোগ্যতা রাখে যে কোরআন হাদিস থেকে জাতির ভালো সময় খারাপ সময় বাস্তব কথা বলতে পারবে। ওই আলেম এই মিম্বারে বসার অধিকার রাখে। যেই আলেম বৃষ্টি যেদিকে ছাতা যে সেদিকে, যেই আলেম জাতির ক্লান্তির সময় বাস্তব কথা বলবে না, জুলুমের বিপক্ষে বলবে না, ওই আলেম এই মসজিদের মিম্বারে বসার অধিকার রাখে না। কথা কোন ঠিক কিনা? হক্কানি আলেম খুঁজলে দুই জায়গায়, জালেমের জেলখানায় আর অন্ধকার কবরে। আরো জোরে বলেন ঠিক কিনা? হক্কানি আলেম খুঁজেন, জালেমের জেলখানায় আর হলো গিয়া অন্ধকার কবরে, দুই জায়গায় হক্কানি আলেম পাওয়া যায়। আর তোমাদের কথা অনুযায়ী হক্কানি আলেম তোমাদের পক্ষে বললে না, তোমাদের পক্ষে বললে হক্কানি আলেম। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। আপনারা সকলের স্তরে মুসল্লি, জানি না কে বা কার কানে লাগাইছেন, তবে যে লাগাইছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। যদি তওবা না করেন, আমি বললাম আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত মুসলিম উম্মাহের লানত, যারা রক্ত দিয়েছে, যাদের মাধ্যমে এই জনগণ স্বাধীনতা অর্জন করেছে, সমস্ত মানুষের লানত তাদের উপর। কথা কোন ঠিক কিনা? জবান দ্বারা কালিমা বের হবে না। গত জুমায় বললেন, কই এই জুমায় তো শেষ। কেউ কল্পনা করেছে? কেউ কল্পনা করেছে? কল্পনা করেছে। জন্য সাবধান। আমাকে নিয়ে কিছু কথা বলার আগে যদি কথাটা কোরআন সুন্নাহর ভিতরে থাকে, তাহলে আমি তাদের প্রতি অনেক সন্তুষ্ট একদিক থেকে। সেটা হলো গিয়া যথেষ্ট সম্মান বজায় তারা আমার কাছে মেসেজটা দিয়েছে। অনেক কমিটি তো বেয়াদব হয়, কি হয় না? হ্যাঁ, অনেকে তো গত জুমায় আমরা দেখেছি, অনেকে তো মসজিদে ঢুকতেই দেয় না। কথা বল না? অনেক ইমামদেরকে হুজুর এই জুমা আপনার আশা লাগবে না, জুমা পড়ানো লাগবে না, পারলে এই জুমায় বলুক হুজুর আশা লাগবে না, ওই কমিটির জোতা দিয়ে ফিরাইবে। পারলে এই জুমায় বলতো হুজুর আশা লাগবে না, কারণ এরা একটাও গিয়ে দেখেন আজকে জুমাই আসবে না, একটা ওই মসজিদে জুমাই নামাজই আসবে না, একটাও। যেটি বলেছে না গিয়ে দেখেন ওই মসজিদে একটাও আসবে না। এখন কোন স্বর্গে আছে আর কোন জান্নাতে আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ কি ভালো জানে। তবে শোনেন, একটা কথা বলে দেই, সারা জীবন কে আসলো কে গেল এটা ওলামায়ে কেরাম দেখবে না। ওলামায়ে কেরাম, মসজিদের মিম্বার হলো রাসূলের মিম্বার। কার মিম্বার? এই মসজিদের মিম্বার কার মিম্বার? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ মুসল্লি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো ব্যক্তির নয়, এটা হলো রাসূলের মিম্বার। এই মিম্বারে ওই ব্যক্তি বসার যোগ্যতা রাখে যে কোরআন হাদিস থেকে জাতির ভালো সময় খারাপ সময় বাস্তব কথা বলতে পারবে। ওই আলেম এই মিম্বারে বসার অধিকার রাখে। যেই আলেম বৃষ্টি যেদিকে ছাতা যে সেদিকে, যেই আলেম জাতির ক্লান্তির সময় বাস্তব কথা বলবে না, জুলুমের বিপক্ষে বলবে না, ওই আলেম এই মসজিদের মিম্বারে বসার অধিকার রাখে না। কথা কোন ঠিক কিনা? আমাদের এখান থেকে আজকে একটা মেসেজ, ক্রান্তির সময় যে সকল ওলামায়ে কেরাম কমিটির পা চাড়া গোলাম ছিল, যেই সকল ব্যক্তিরা কমিটিকে সালাম সালাম করে চলেছে, চাকরি বাঁচাতে গিয়ে বাস্তব কথাগুলো বলে নাই, আমি মুসল্লি ভাইদেরকে আহ্বান করব, ওই সকল ইমামদের বিপক্ষে স্লোগান তুলিয়া ওই জায়গায় যোগ্য আলেমদেরকে বসানো দরকার। ঠিক কিনা? আর যেই সকল মসজিদের কমিটিরা, আমি জানি না আমার এখানে হয়েছে কিনা, ভালো বিশ্বাস যদি হয়ে থাকে এখান সহ পৃথিবীর প্রতিটি মসজিদের যেই সকল মসজিদের দায়িত্বশীলরত ব্যক্তিরা
কোরআনের বাস্তব কথা বলতে গিয়ে বাধা দিয়েছে, কোনো প্রকার মুনাফিকি করেছে, কোনো প্রকার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে, ওই সকল মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে বলবো, দেশ যেমন সংস্কার হয়েছে, প্রতিটি মসজিদ সংস্কার হওয়া দরকার। এদেরকেও মসজিদের কোনো কমিটির পদে রাখা হবে না। কথা কোন ঠিক কিনা? এরাও মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখে না, কারণ তারা আল্লাহ তাআলার বিধানের আগে দলীয় মতকে প্রাধান্য দেয়। যারা দলীয় মতকে প্রাধান্য দেয় তারা আল্লাহর ঘরে দায়িত্বশীল হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরে দায়িত্ব পেতে হলে আল্লাহকে সর্বোচ্চ সবকিছু বাদ দিয়ে ভালোবাসা লাগবে, সবকিছু চাইতে ভালোবাসা লাগবে, তাছাড়া সম্ভব নয়। এটা মাথায় রাখেন। আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহকে হেফাজত করুন, বলেন আমিন।